নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দ্য বং ফাইন্যান্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনারা বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে 2026-এ একটা ফোনপে অ্যাকাউন্ট নিজস্ব বানাবেন, তা আবার আধার কার্ড দিয়ে। কিন্তু এখনও যদি আপনারা ফোনপের মধ্যে নিজস্ব অ্যাকাউন্ট এখনও বানিয়ে না থাকেন, অবশ্যই আপনারা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আমি আজকে এই ভিডিওতে আপনাকে বলবো কীভাবে আপনারা 2026-এ একটা নতুন ফোনপে অ্যাকাউন্ট বানাবেন। বন্ধুরা, তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকুন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আমরা নানা রকম জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড এবং পার্সোনাল লোন এবং নানা রকম ভিডিওর আপডেট আমরা রেগুলার আপডেট দিয়ে থাকি। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না বন্ধুরা, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরের ভিডিও করতে আরও মোটিভেট করে। চলুন দেখে নিই কীভাবে একটা নতুন ফোনপে অ্যাকাউন্ট নিজের মোবাইল থেকে বানানো যায় খুব সহজে। বন্ধুরা, তার জন্য সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে গিয়ে এখানে ফোনপে লিখে সার্চ করে দেবেন। ফোনপে লিখে সার্চ করে দেওয়ার পর এখানে ফোনপে অ্যাপটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। দেখতে পাবেন এখানে 500 MB বেশি এখানে ডাউনলোড আছে, তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তারপর এখানে ফোনপেটা ওপেন করে নেবেন। তো বন্ধুরা, আপনারা যদি আধার কার্ড দিয়ে ফোনপে অ্যাকাউন্ট খুলতে চান এবং আপনার কাছে কোনো ক্রেডিট কার্ড নেই, তো আপনারা কীভাবে খুলবেন তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা ফোনপে এখানে একটু ওয়েট করে নেবেন। ফোনপেটা ওপেন করার পর এখানে এরপর আপনার এখানে ফোন নাম্বার চাইছে। দেখুন এখানে আপনি সেই ফোন নাম্বারটি দেবেন যে ফোন নাম্বারটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক আছে, তো আপনার এখানে সেই ফোন নাম্বারে দিয়ে দেবেন। তো আমি এখানে আমার সেই ফোন নাম্বারটা দিয়ে এখানে প্রসিড যে অপশানটা আছে এখানে আমি প্রসিড করে দেবো। সেখানে আপনার ব্যাংকের সাথে লিঙ্ক থাকা ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর প্রসিড অপশানটি এখানে ক্লিক করে দেবেন। প্রসিড অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার দেখবেন পাসকোড চাইবে বন্ধুরা। তো বন্ধুরা, এখানে স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য এখানে কিছু পার্সোনাল জিনিস যেমন পাসকোড এগুলো আপনার শো করে না, তো আপনি এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন যেটা আপনি মনে রাখতে পারবেন। তো আমি এখানে আমার পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে এখানে আমি লগ ইন করে নিচ্ছি। পাসওয়ার্ড হয়ে যাবে এখানে ফেচ ইউর অ্যাকাউন্ট এই লেখাটা উঠবে। তারপর এখানে আপনার যা যা নোটিফিকেশান অ্যালাউ চাইবে আপনি এইসব নোটিফিকেশান সব এখানে যা যা আপনার অ্যালাউ চাইবে সব অ্যালাউ করে দেবেন। নোটিফিকেশান যা আছে এগুলো অ্যালাউ করলে কী হবে, আপনার ফোনপেতে যখন নেক্সট কোনো আপডেট আসবে সেগুলো আপনার মোবাইলের স্ক্রিনে শো করবে। তখন এখানে আপনার সমস্ত জিনিস অ্যালাউ করার পর আপনার মোবাইল হোম স্ক্রিনে চলে আসবেন। এখান থেকে আপনার যদি এখান থেকে দেখুন লোগো যেটা আছে আমার দেখতে পাবেন, এখানে বাঁ দিকে লোগোতে আপনারা এখানে ট্যাপ করবেন। আপনার এখানে প্রথমবার খুললে আপনার এখানে ছবিগুলো সব আপনি এখান থেকে সেট করে নেবেন, নামটা আপনি সেট করে দেবেন। তো আমার খোলা আছে, তো আমার তার জন্য সেট আছে। তারপরে ম্যানেজ পেমেন্টটাতে আপনি চলে যাবেন। ম্যানেজ পেমেন্টে যাওয়ার পর এখানে আপনার দেখবেন মোর অপশান বলে আপনি পেয়ে যাবেন। মোর অপশানে এখানে অনেকগুলি অপশান আপনি পেয়ে যাবেন। ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড, ইউপিআই লাইট, অটো পেয়ে যাবেন। তো এখানে সবার প্রথম ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে বলবে। তো আমার যেহেতু আগের থেকে খোলা আছে তার জন্য আমার এখানে জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাড করা আছে। আপনার যদি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান, মানে প্রথমবার খুলেন, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার জন্য নিচে যে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা লেখা আছে আপনার এখানে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তারপর আপনার যে ব্যাঙ্ক সেই ব্যাঙ্কটা আপনার এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনি যখন অ্যাড ব্যাঙ্কে করবেন এখানে আপনার পপুলার কিছু ব্যাঙ্ক এখানে আপনার শো করবে। তো এগুলো আপনার যদি এখানের মধ্যে হয়ে থাকে তো আপনি এখানে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো আপনার যদি এখানের মধ্যে কোনোটা না হয়ে থাকে দেখবেন এখানে সার্চ অপশানটিতে আপনি এখানে যাবেন। তো এখানে সার্চ অপশানে যাওয়ার পর আপনি আপনার পছন্দের ব্যাঙ্ক এখানে যেটা আপনার আছে সেটা সার্চ করে দেখুন এসবিআই লিখেছে, এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলে এসেছে। এটা আপনি এটার উপর ক্লিক করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে কী করবেন, আপনার সেই ব্যাঙ্কের আপনার শো করবে সেই ব্যাঙ্কের উপর ক্লিক করবেন। তারপর এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনার পিন সেট করতে বলবে। এখানে আপনি যখন ব্যাঙ্ক অ্যাড করবেন আপনার পিন সেট আপনার হয়তো প্রথমে করতে পারবে বা এখানে পিন সেট করতে বলবে। তো আপনার যদি পিন দেওয়া থাকে না, রিসেট পিন যে অপশানটা যেখানে আপনি দেখতে পাবেন এখানে রিসেট পিনের অপশানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন এখানে আমার আধার কার্ড এখানে ফেচ করা আছে এবং এখানে দেখবেন আপনি দুটো দিয়ে আপনি এখানে খুলতে পারবেন। একটা হচ্ছে আধার কার্ড এবং একটা হচ্ছে ডেবিট এবং এটিএম কার্ড। তো আপনাকে যেহেতু ডেবিট কার্ড এটিএম কার্ড নেই তো আপনারা আধার কার্ড অপশানটা চুজ করবেন। আধার কার্ড অপশানটা এখানে টিক করে দেবেন। তো আধার কার্ড অপশানে যখন এখানে টিক করে দেবেন আপনার আধার কার্ডের দেখবেন এখানে একটু টাইম নেবে। তারপর এখানে দেখুন এন্টার, দেখুন এখানে ফার্স্ট 6 ডিজিট অফ আধার নাম্বার। আপনার আধার কার্ডের যে প্রথম 6টা সংখ্যা আছে সেই প্রথম 6টা সংখ্যা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আপনি এখানে আপনার আধার কার্ডের প্রথম 6টা সংখ্যা এখানে আপনি দিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনাকে মনে রাখতে হবে আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার যাতে লিঙ্ক থাকে এবং আপনার ব্যাংকের সাথেও লিঙ্ক থাকে, তবে আপনি আধার কার্ডের সঙ্গে
ফোন নাম্বার এবং আপনি ফোনপে আপনার আধার কার্ড সঙ্গে তবে আপনি ফোনপে খুলতে পারবেন। তো বন্ধুরা সেই নাম্বারে আপনার একটা ওটিপি যাবে, আপনি এখানে আধার কার্ড ছোটা সংখ্যা দিয়ে দেওয়ার পর SMS। তো বন্ধুরা এখানে আপনি ওটিপিটা এখানে দিয়ে দেবেন, তারপর আপনার ভেরিফাই দেখবেন এখানে আপনার ভেরিফাই হবে, ভেরিফাই নিতে একটু টাইম লাগবে, তখন সেই টাইমটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপনার এখানে পিন সেট করতে বলবে। তো আপনারা এখানে দেখতে পাবেন যেহেতু পিন সেট এগুলো আপনার স্ক্রিন রেকর্ডিংয়ে দেখা যায় না, পার্সোনাল জিনিস, তো তার জন্য এটা এখানে শো করছে না। আপনারা আপনার পছন্দ মতো এখানে পিন সেট করে দেবেন। তো যখনই আপনি পিন সেট করে দেবেন দেখতে পাবেন আপনার এখানে ইউপিআই পিন সেট এখানে আপনার দেখুন চলে আসবে। তারপরে এখানে দেখতে পাবেন আমার আধার কার্ড সঙ্গে ফোনপে আমার এখানে আমার লিঙ্ক হয়ে গেছে এবং আমার ফোনপে অ্যাকাউন্ট আমার এখানে বানানো হয়ে গেছে। তো এইভাবে আপনি ফোনপে অ্যাকাউন্ট খুব সহজে বানাতে পারবেন আধার কার্ড দিয়ে। দেখতে পাবেন এখানে আমার আধার কার্ড শো করছে। তো বন্ধুরা আপনারা যদি ফোনপে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে হয় আপনারা যদি না জানেন তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা পারলে সেখান থেকে দেখে নিতে পারবেন ফোনপে থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন। বন্ধু আপনারা দেখলেন 2026-এ ফোনপে অ্যাকাউন্ট কীভাবে বানাবেন আপনার মোবাইল থেকে খুব সহজে। বন্ধু আশা করি ভিডিওটা ভালো লেগেছে। বন্ধুরা দেখাবো নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।